নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে একটা টিফিন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে বাচ্চাদের জন্য বানাবো প্যানকেক। একদম ইউনিক একটা রেসিপি আর ইউনিক স্বাদে আমি বানাবো। তো দেখো, এখানে তোমরা যে পরিমাণ আর কি বানাবে প্যানকেকটা, সেই পরিমাণ বুঝেই কিন্তু আটা বা ময়দা নিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো মেজারমেন্ট নেই, যেমন কেক বানানোর জন্য আমাদের একটা মেজারমেন্ট লাগে, তেমন কিন্তু কোনো মেজারমেন্ট নেই। এখানে আমি 1 কাপের মতো আটা নিয়েছি। আমি আটা দিয়েই বানাচ্ছি। আটাটা অনেক বেশি হেলদি বাচ্চাদের জন্য, তো তার জন্য আটা নিয়েছি আর দুধ দিয়ে কিন্তু আমি ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। তো দেখো, এখানে আমি চিনি গুঁড়ো দিয়েছি আর এলাচ পাউডার দিয়েছি। চাইলে তোমরা যে কোনো সুগন্ধি এসেন্স এখানে ব্যবহার করতে পারো। তাওয়া বসিয়ে তাওয়াটাকে খুব ভালো করে একটু গরম করে নিতে হবে। তারপরে একটা একটা করে প্যানকেক এরকম চামচ বা হাতার সাহায্যে দিয়ে নিতে হবে। আমি কিন্তু স্কুল টিফিনের জন্যে এই প্যানকেকটা বানাচ্ছি। ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। প্যানকেক তো নর্মালি আমরা বাচ্চাদের বানিয়ে দিয়ে থাকি, কিন্তু আজকে যে প্যানকেকটা আমি বানাচ্ছি সেটা কিন্তু একদম ইউনিক। ওপর দিয়ে দেখো একটু টুটি ফুটি দিয়ে দিয়েছি, আর যেহেতু এলাচ পাউডার দিয়েছি এর স্বাদ কিন্তু একদম অন্যরকম হবে। আমি এলাচ পাউডার এখানে ব্যবহার করেছি। তো দেখো, ঢাকা দিয়ে দিলাম। এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠটা উল্টে দেবো। এরকমভাবে প্রত্যেকটা প্যানকেক কিন্তু একটা একটা করে রেডি করে নিতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি সকলে খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও মোটামুটি ভালো আছি। এখন তোমাদের ভিডিও আমি না দেখতে পাচ্ছি না, মানে খুব কম করেই দেখা হয়ে উঠছে। ভীষণ চাপের মধ্যে একটা রয়েছি, ভীষণ কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছি। তো যাই হোক, অবশ্যই তোমাদের ভিডিও সব দেখবো, সবার পাশে অবশ্যই করে থাকবো। তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো এবং ভিডিওগুলো কিন্তু ফুল ওয়াচ করো। একদম অর্ধেকটা দেখে কিন্তু তোমরা ছেড়ে দিও না, প্লিজ ফুল ওয়াচ করো। নিজের শরীরটাও ভীষণভাবে খারাপ, যার জন্য আরও সময় দিতে পারছি না। আর শরীর খারাপ থাকলে কিন্তু কোনো কিছু করতে ভালো লাগে না। আজকের ভিডিওটাও দেখো কত লেটে দিচ্ছি। যাই হোক, দেখো এরকমভাবে প্রত্যেকটা প্যানকেক কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার আমি চাটু থেকে বা তাওয়া থেকে প্যানকেকগুলোকে তুলে নেব। দেখো, প্যানকেকগুলোকে তুলে নিয়ে প্যানকেকগুলো একটু ঠান্ডা করে নিতে হবে। অবশ্যই করে একটু ঠান্ডা করে নিও। তো আমার হাতে কিন্তু সময় নেই, যার জন্য আমি এই প্যানকেকগুলো ঠান্ডা করতে পারিনি। ওপর থেকে আমি দেখো এই টিফিন বক্সে ছেলেকে টিফিন দেবো, স্কুলের টিফিন, কেননা ভীষণ তাড়াতাড়ি করে বানাচ্ছিলাম, তো তার জন্যে রেখে দেওয়ার টাইম হয়নি। কারণ ওপর দিয়ে আমি যেটা দেব সেটা দিলেই গলে যাবে যদি গরম থাকে। তো আমি ঠান্ডা করতে সময় পাইনি, ওপর থেকে একটু অরেঞ্জ জ্যাম লাগিয়ে দিচ্ছি। এটার জন্য কিন্তু এই রেসিপিটা একদম ইউনিক হয়ে যাবে বাচ্চাদের কাছে। প্যানকেক তো রোজকার আমরা বানিয়েই দিই, বাড়িতে বলো স্কুল টিফিনে বলো, কিন্তু যদি এই অরেঞ্জ জ্যামটা লাগানো হয় তাহলে কিন্তু ওদের কাছে একটু নতুনত্ব হবে আর মজা করে কিন্তু খেয়ে নেবে। কথা দিচ্ছি যে এক ফোঁটাও কিন্তু বাড়িতে ফিরবে না এই অরেঞ্জ প্যানকেক। তো চলো, আজকে এই অবধি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। সকলে পাশে থেকো, সুস্থ থেকো। ওয়েদারটা বড্ড খারাপ। সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা।